আমাদের যে একটা অ্যারে আছে, ধরেন আমাদের একটা অ্যারে আছে 10, 30, 40। এই 40-এর মধ্যে আমি মাঝখানে ধরেন 35 সংখ্যাটা রাখতে যাচ্ছি, বুঝছেন? আমার অ্যারেটা কত ছিল? 10, 30, 40। অ্যান্ড স্যার একটা বলছে এই অ্যারেটার মধ্যে আমি একটা সংখ্যা ইনসার্ট করব। কোথায় করব? এই 0, 1, 2, ধরেন আমি 2 নম্বর ঘরে 35 সংখ্যাটা ইনসার্ট করব, কিন্তু 40 সংখ্যাটা কিন্তু থাকবে। 40 সংখ্যাটা থাকবে। তার মানে স্যারে চাচ্ছে হচ্ছে আমার অ্যারেটা হোক এরকমভাবে 10, 30, তারপর হচ্ছে 35, 40। এটা যাচ্ছেন না? হ্যাঁ, এটাকে বলা হয় ইনসার্ট করা। ঠিক আছে, একটা অ্যারের মধ্যে কোনো একটা সংখ্যা ইনসার্ট করা। এটার জন্য যে কাজটা করতে হবে, আপনি একটু ঠান্ডা মাথায় ভাবেন, একটু ঠান্ডা মাথায় ভাবেন। আমাদের অ্যারে ছিল এটা 0, 1, 2, আর আমাদের করতে হচ্ছে কোথায়? আপনি একটু দেখেন 0, 1, 2, 3, অ্যারেটা চেঞ্জ হয়েছে। তারপর আপনার 2 নম্বর কাজ, প্রথম জিনিসটা হচ্ছে অ্যারেটা 3টা সংখ্যা থেকে 4টা সংখ্যা কনভার্ট হয়েছে। দেন টার্গেটটা দেখেন, আপনার কাজটা পরিবর্তন কি কি হয়েছে? অ্যারে ছিল 3টা ঘরের, কিন্তু হয়েছে কয়টা ঘরের? 4টা। 2 নম্বর কাজ কি করছেন দেখেন তো। 2 নম্বর কাজ হচ্ছে 3 নম্বর ঘরে 40 ছিল, আপনি এটা কোথায় নিয়ে গেছেন? 3 নম্বর ঘরে নিয়ে গেছেন। এটা হচ্ছে A2 এর যে মানটা ছিল, এই মানটা আপনি কোথায় নিয়ে গেছেন? A3 তে নিয়ে গেছেন। ঠিক আছে, দেখেন একটু খেয়াল করে। 0, 1, 3, এটা 2। এই ছিল হচ্ছে 0, 1, 2, 2তে ছিল 40, কিন্তু নিয়ে গেছেন কোথায়? 3তে। আর 10 আর 30 কিন্তু আগে জায়গায় রাখছেন, এগুলো কাজ করেন না। হ্যাঁ, ঠিক আছে, এ দুটো বুঝছেন না? তারপরে 3 নাম্বার কাজে কি করছেন? আপনি যে ঘরটা ফাঁকা করছেন 2 নাম্বার, এই 2তে, ঠিক আছে, এই 2তে আপনি এখন আপনার যে মানটা প্রদত্ত মানটা, সেই প্রদত্ত মানটা বসাইছেন। বিষয়টা বোঝাতে পারলাম? আপনার মূলত এই 3টা কাজ করছেন। আরেকটা স্টেপ থাকবে না, যেমন আমরা এটা মাঝখানে নিয়ে আসছি, আর কি কোনো কাজ করছেন? হ্যাঁ, এখানে যেমন আমরা বুঝছি যে অ্যারেতে ছিল আমার এখানে আইটেম ছিল 3টা না, হ্যাঁ, পরে আমরা নিলাম হলো 4টা, এজন্য সেখানে কিন্তু আমার একটা এখানে একটা কাজ বাকি থাকে, এই সর্বশেষ n+1 মানে একটা স্যার নরমাল কাজটা বোঝেন, পরে কি আসতেছে সেটা আমরা পরে ব্যাখ্যা করতেছি। এতটুকু বুঝছেন? আমাদের আর কি আর কোনো কাজ আছে? না, তো কাজ নেই। তাহলে এখন আপনি প্রশ্ন করতে পারেন যে স্যার আপনি শুরু থেকে সরাইলেন না কেন, এটার পিছনে আনলেন না কেন, পিছনেটাকে ধরলেন কেন? শুরুতে জায়গা নাই। হ্যাঁ, এক্স্যাক্টলি, কারণ আমাদের A0 পরে তো আর কোনো কিছু নাই। সেজন্য আমরা সব সময় যেই মানটা দিবে, যেই পজিশনে বসাইতে বলবে, তার পিছনে যে কটা ঘর আছে ওগুলো আমরা একবার বাড়ায় পিছনে পাঠাবো। পাঠানোর পরে যে ঘরটা, হ্যাঁ হ্যাঁ, লুপের মাধ্যমে পিছনে পাঠাবো। পাঠানোর পরে আমাদের যে ঘরটা খালি থাকে সেই ঘরে নিয়ে আমরা আইটেমটা বসাই দেবো। ঠিক আছে, আবার বলবো? এখন একটু খেয়াল করে দেখেন তো, এটা থাকুক। হ্যাঁ, ওদের বইটা, আপনাদের বইটা অনুযায়ী আমি ফলো করতেছি। হ্যাঁ, আপনাদের বইটার মধ্যে কী কী আছে দেখেন। প্রথম হচ্ছে আমাদের n তম আইটেম, না দেখেন n ছিল, একটা অ্যারেতে উপাদান সংখ্যা n ছিল, তাই না? আর অ্যারেটার নাম ছিল LA, লিনিয়ার। আমি এই দিয়ে লিখতেছিলাম আর কি, এই দিয়ে লিখতেছিলাম। হ্যাঁ, LA। তারপর হচ্ছে আপনি হচ্ছে এখন কে পজিশনে, হ্যাঁ কে হচ্ছে পজিশন, কে পজিশনে আইটেমটা বসাবেন। একটু খেয়াল করেন, এই n হচ্ছে আমাদের অ্যারেটা কত? 3। দেখেন আমাদের অ্যারেটা কত ছিল? 1, 2, 3। তাহলে n হচ্ছে 3, আর অ্যারেটার নাম কি ছিল আমাদের? লিনিয়ার অ্যারে A3। আমাদের অ্যারেটার নাম ছিল A3। তারপরে কোন পজিশনে বসাবেন আপনি? 2 নম্বর পজিশনে বসাবেন। আর কত বসাবেন? হ্যাঁ, কত বসাবেন সেটা হচ্ছে 35। এই কাজটা করছে। আবার বলবো? বুঝছেন না? দেখেন ম্যাডাম একটু, বুঝছেন? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এবার প্রথম নাম্বার কি লিখছে দেখেন তো। হ্যাঁ, তার মানে এখানে আবার একটা লুপ ব্যবহার করছে। প্রথম কাজ হচ্ছে, হ্যাঁ, এই সংখ্যাটাকে পিছনে পাঠানোর জন্য
উদাহরণ হয় কি? হ্যাঁ, উদাহরণ হিসেবে আমি বলছিলাম এখানে শুধু একটা সংখ্যা দিছিলাম, দেখি আমি একটা সংখ্যাকে পিছনে পাঠাইছি, আপনার কাছে মনে হইতে পারে এখানে লুপ বসানোর কি দরকার, কিন্তু সংখ্যাটা যদি আমার এত বড় হইতো, ধরেন একটা সংখ্যা নিলাম, ধরেন 1 2 5 7 8 3 2 5 4, আপনাকে এখানে বলছে এই 2 নম্বর পজিশনে কথার কথা, হ্যাঁ 2 নম্বর পজিশনে ধরেন 35 সংখ্যাটা বসাইতে বল, তার মানে আপনার বাকি কিন্তু অনেকগুলো সংখ্যা আছে, অনেকগুলো সময় হয়। এই সবগুলো সংখ্যা কিন্তু আপনার একবার শিফট করতে হবে। একটা shift করতে হয়। এখন কিন্তু আপনি যদি ধরে ধরে শিফট করেন তাহলে কিন্তু আপনার অনেক সময় লাগবে, সেজন্য আমি যদি এখানে লুপ ব্যবহার করে ফেলি তাহলে খুব ইজিলি সরাইতে পারবো, সরাই আমরা এই ঘরটাকে, এই 2 নম্বর ঘরটাকে খালি করতে পারবো। সেজন্য ওরা প্রথমে সে লুপ ব্যবহার করছে, এখানে প্রথমে লিখছে এখানে সেট জে সমান সমান এন, তার মানে এখানে আসলে কি ধরলো বলেন তো, এই জের মানটা আসলে কত ধরলো বলেন তো, এখানে একটু খেয়াল করেন। হ্যাঁ, এন এর মান কত ছিল 3, তার মানে হচ্ছে আমাদের লুপটা কত ছিল, এখন লুপটা কত ছিল 1 2 3, তার মানে জের মান কোনটা ধরছে, সর্বশেষ মানটা ধরছে। হ্যাঁ, জের মানটা আসলে কি এখানে সর্বশেষ মানটা ধরছে, এর সর্বশেষ মানটা ধরছে। কারণ কি বলেন, আমাদের যে সংখ্যাটা ছিল 1 2 3, কিন্তু আমি 40কে সরাবো কোথায়, ডানে সরাবো। এক ঘরে সরাবো না, n+1 এ সরাবো, মানে ছিল 3 নম্বর ঘরে, আমি সরাচ্ছি 4 নম্বর ঘরে, এক ঘরে সরাবো, সেই জন্য জি এর মানটা লাস্টের মানটা ধরে নিস লুপ ব্যবহার করার জন্য। আবার বলবো, তারপরে একটু লিখে নিলে আমার বোঝাতে সুবিধা হবে, আমার মনে নেই। হ্যাঁ, আচ্ছা, আমরা এই যে আর বইটা স্যারের কাছে, টাকাতে যে সম্পূর্ণ ওঠান। হ্যাঁ উঠাচ্ছি। আসলে পুরোটা হচ্ছে এটা ফর লুপটা করছে এই পর্যন্ত পুরোটা ফর লুপ করছে। প্রথম দেখেন শুরুর মানটা বসাইছে, আমরা আয়ের মানটা 0 বসাইছিলাম না, আই সমান সমান 0, ওরা আয়ের মানটা ধরছে n, ঠিক আছে। হ্যাঁ, পুরা আয়ের মান ফর লুপটা ব্যবহার করছে, আই সমান সমান 0, আপনি কি দেখেন আই ইজ লেস দেন অর ইকুয়াল টু n আর আই প্লাস প্লাস, এই তিনটা জিনিস। এখন দেখেন মাঝখানে কিন্তু এটা বলছিলাম 1 নাম্বার, এটা 2 নাম্বার, 3 নাম্বার একটা আছে, আর এটা হচ্ছে 4 নাম্বার, ঠিক আছে। এখন দেখেন প্রথমে কি বলছে, সেট জে সমান সমান n, আমরা ফর লুপটা দিয়ে শুরু করছিলাম কত থেকে, 0 থেকে। ওরা যেহেতু ওরা শুরু করবে লাস্টের থেকে, সেজন্য ওরা মানটা নিছে 0 না, ধরেন ওই শেষ মান যদি 3 হয় তাহলে 3 থেকে নিছে, ঠিক আছে। লাস্ট থেকে নেওয়াতে লাস্টের মানটা নিছে। 2 নম্বর বলছে রিপিট স্টেপ 3 and 4, এটা হোয়াইল লুপ, এটা এখানে হোয়াইল লুপটা ব্যবহার করছে, এই যে হোয়াইল লিখছে জে ইজ লেস দেন অর ইকুয়াল টু n, এই যে এখানে সংখ্যাটা এই চেঞ্জ করছে লুপটা, এই 2 নম্বর লুপটা চেঞ্জ করছে, জে ইজ গ্রেটার দেন দিছে, গ্রেটার দেন আর লেস দেন n। হ্যাঁ, তার মানে যে মানটা ধরছি সেই মানটা বড় হবে n থেকে, ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে, হ্যাঁ 3 নাম্বার হচ্ছে এই কাজটা বারবার করবে আর কি। 4 নাম্বার হচ্ছে এই এল এর যে মানটা ছিল, হ্যাঁ এল এ জে এর মানটা ছিল, জে এর মানটা j+1 এ বসাবে, জে এর যে মানটা ছিল মানে ওই 40 ছিল 3 নাম্বার ঘরে, ওইটা এখানে 4 নাম্বার ঘরে বসাবে, এই যে সমান চিহ্ন মানে কি ইনসার্ট করা, ঠিক আছে। 3 নাম্বার ঘরের যে মানটা ছিল সেই মানটা 4 নাম্বার ঘরে বসাবে, এই যে এখানে জের মান, যে ধরেন 2 কথার কথা, তাহলে 2 নাম্বার যে 2, এই 2 তে ছিল 40, এখন এটা করে হচ্ছে 2 + 1, এই 3 তে 40 নিয়ে গেছে, ঠিক আছে স্যার বুঝছেন। ওই যে মানটাকে যে সমানে মানটা আছে জায়গা, হ্যাঁ, এই যে জের মানটা তো এখানে n ধরছে, না, তার মানে এখানে n এর মান 3 ধরলেন 3 হয়,
হ্যাঁ, তার মানে 3 নাম্বার ঘরে যে মানটা ছিল, 3 নাম্বার ঘরে ছিল 40, এই ঘরটার এখন 4 নাম্বার ঘরে নিয়ে গেছে। এই যে j+1, আর এই সমান চিহ্ন মানে হচ্ছে এই মানটা এখানে আসবে, তাই না? হ্যাঁ, না উল্টাটা হয় যে a = 10, কথা মানে হচ্ছে a নামক পাত্রে 10 রাখতেছি, সমান চিহ্ন মানে রাখা, তার মানে সে যে নামক যে পাত্রটার মধ্যে এর যে নাম্বারে, ঠিক আছে, বা এর যে ইন্ডেক্সে যে মানটা ছিল সেই মানটা এখন এর j+1 ইন্ডেক্সে রাখতেছে। হ্যাঁ হ্যাঁ, একবার বেড়ে পিছনে করে রাখতেছে, ঠিক আছে। তারপরে হচ্ছে ওই যে পরেরটা 4 নাম্বারটা হচ্ছে j = j-1 করছে, এই পুরোটা হচ্ছে লুপটা করছে, এই 4টা হচ্ছে লুপ। আবার বলবো স্যার, বুঝছেন? মানে করার পরে যতক্ষণ পর্যন্ত যে রিপিটটা হবে, যতক্ষণ পর্যন্ত এর মানটা j এর সমান না হয় ততক্ষণ পর্যন্ত রিপিটটা চলতেই থাকবে। যখন এর মানটা যেহেতু কমাচ্ছে, এর মানটা কমাচ্ছে, কমাতে কমাতে যে মানটা যখন এর মানটা সমান হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত চলবে, তারপরে হচ্ছে ঘরটা খালি হবে, এই লুপটা শেষ হবে। লুপটা শেষ হয়েছে, তারপরে এখানে আমার এই কে এর যে পজিশনটা ছিল সেই পজিশনে আইটেমটা বসাই দিচ্ছি। হ্যাঁ, পরে আমাদের যে অ্যারেটা ছিল, অ্যারে তো 3 ছিল, এখন 4 করে ফেলছি, বুঝছেন? এই হচ্ছে আমাদের ওই অ্যালগরিদমটা, এই অ্যালগরিদমটা। তো এইটা আমি যদি আগেরটা না পড়াইতাম তাহলে কিন্তু আবার এটা এখন বুঝাইতে পারতাম না, ঠিক আছে? তাহলে আর আমার কাছে বইটা নাই, মাঝখানে বন্ধ ছিল, হঠাৎ করে সমস্যা ছিল, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।